গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে দ্বিতীয়া, ওই আজকে হচ্ছে মঙ্গলবার কি বুধবার। তো যাচ্ছি মেয়েকে রাখতে স্কুলে। স্কুল থেকে রেখে যাব একটু ঘুরতে। তো ভাবলাম যে ভিডিওটা শুরু করি, তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো হাজব্যান্ডের কাজের প্রেশার সেরকম একটা ছিল না। ভোর 4:30টার সময় আড়তে গিয়েছিল, তারপরে 6টা বাজতে বাজতে বাড়ি চলে আসে। বাড়ি আসার আগে ফোন করে যে রেডি হও, বাবুকে স্কুলে রেখে তারপরে আমরা একটু ঘুরতে যাব বলতে এমনি তো আমরা দুজন ঘুরতে খুব ভালোবাসি। মানে দেশ বিদেশ তো আর যেতে পারি না, ওই মালদা শহরেই ঘুরি, যখন ইচ্ছা হয়, যেদিকে ইচ্ছা হয় যাই। তো পুজোর আগে শহরটাকে সকালবেলা সেই শান্ত পরিবেশে উপভোগ করতে আজকে ঘুরতে বেরানো। তো মেয়েকে স্কুলে রাখার পথে ওই স্কুলের পাড়াতে, মানে কলোনিতে আর কি, একটা বড় পুজো হয়। তো সেইটার জন্য তো লাইটিং দেখছো। তো মেয়ে ঢুকে গেল স্কুলে। এবার চলো, এই যে এই পুজোটার কথা বলছিলাম, যে কলোনির যে মাঠটা, সেই মাঠে পুজো হয়। এদের থিমটাও কিন্তু বেশ সুন্দর করে, কিন্তু এখন অবধি দেখে বুঝতে পারলাম না যে কী থিমের কাজ আর কি চলছে। তো তারপরে মেয়েকে রেখে তো আবার ব্যাক করছি, যাব ওপারে। এপারের কাজ বেশিরভাগই কমপ্লিট হয়নি, আর ওপারে বেশিরভাগ প্যান্ডেলেরই উদ্বোধন হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের 420 মোড়ের গেটটা করেছে বালাজি মন্দিরের। আর এটা হচ্ছে সর্বজয়ী ক্লাবের এখনও কাজ চলছে। তো ভাবলাম এখানে যখন আছি তাহলে মনস্কামনা মায়ের মন্দিরের পাশে একটু মায়ের দর্শন করে যাই সকালবেলা। তো সেই জন্য মাকে প্রণামী দিয়ে দর্শন করে বেরিয়ে আসলাম। এটা হচ্ছে বিহানি পেট্রোল পাম্পের অপোজিটের একটা দুর্গাপুজো হয় সেইখানে। আর হাজব্যান্ড আমি বলা বলি করছিলাম, এবার এত স্পন্সার হয়েছে যে লাইটিংয়ের গেটের থেকে স্পন্সরশিপের এদের গেটে মানে পুরো শহরটা ভরে গিয়েছে। দেখো যত দূর দূর চোখ যাচ্ছে, লাইটিং হয়তো একটা দুটোর গেট আছে, আর বাদ বাকি সব ওই টানা এই স্পন্সরশিপের গেটগুলোই ভরে গেছে। তো এগুলো দেখতে দেখতে কথা বলতে বলছিলাম, চলো বাঁধে যাই। মহানন্দা ক্লাবটা নাকি খুব ভালো করেছে। ফেসবুকে দেখছিলাম বন্ধুবান্ধবরা সব পোস্ট করছিল, সেই মতোই আসা। এসে দেখলাম যে হ্যাঁ, প্যান্ডেলটা কিন্তু আহামরি কিছু নয়, কিন্তু এই বিশেষত্ব হচ্ছে এবার এইখানে লাইভ গঙ্গা আরতি সন্ধ্যাবেলা করে করা হচ্ছে। প্লাস হচ্ছে তোমার ওই প্যান্ডেলের গায়ে এখান থেকে লেজার লাইটের মাধ্যমে প্যান্ডেলের গায়ে শিব তাণ্ডবটা দেখানো হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। তো তারপরে তো বাঁধে যখন এসেছি, বাঁধে তো একটু হাঁটাহাঁটি করবোই, সময় কাটাবোই। খুব ভালো লাগে সকালবেলাটা বাঁধে আসলে। তোমার একদম শান্ত পরিবেশ, মিষ্টি সুরে ইনস্ট্রুমেন্টাল গান বাজে, আর তোমার সুন্দর হাওয়া দিচ্ছে, তার সাথে আজকে তো মেঘলা ওয়েদার। তো ভালো তো লাগেই, আমরা দূর থেকে দেখি তো আমাদের ভালো লাগে। কিন্তু যারা নদীর ধারে বসবাস করে, সারাটা বছর কাটায়, তাদেরকে এই সময় উঠে অন্য কোথাও যেতে হয়। যদি এতদিনে তারা তাদের বাড়িতে ফিরে আসে, কিন্তু এবার বন্যাটা এত লেটে হওয়ায়, চারিদিকে এত জল হওয়ায় এত খারাপ লাগছিল। নদীর ধারে বাড়িগুলো সব টিনের ওপর দিয়ে দিয়ে জল চলে গিয়েছে। তো কী আর করা যাবে, তারা ভালোভাবে থাকুক যেখানে আছে আর কি, সে তাদের নিজের বাড়িঘর ছেড়ে সেখানে তারা ভালোভাবে থাকুক, পুজোটা ভালো করে কাটাক, এই আশা। আর এখানে দেখো একটা একটা কি বলবো, জেলে এত সুন্দর করে এত বড় একটা জালে মাছ ধরছিল। তারপরে বাঁধের ভেতরে একটা পাড়া আছে, সেই পাড়াটায় ঢুকেছিলাম। আমি অবশ্য এর আগে কোনোদিন আসিনি এখানে, হাজব্যান্ড প্রথম নিয়ে আসলো এখানে। তো এখানে একটা পুজো হয়, তো দুর্গা মায়ের মুখটা পেপার দিয়ে ঢাকা ছিল। তো তারপরে নদীর ধারটায় একটু দাঁড়ালাম। এখানে একটা কালী মন্দিরও আছে। তো আমি নিচে নেমে যেতে পারিনি সাহস করে, কারণ আমি জলে ভীষণ ভয় পাই, ভীষণই ভয় পাই। নদীতে স্নান করতে গেলেও একটু বেশি জলে নামলে না, ভয়ের ঠেলে আমার মনে হয় কি শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, আমার যেন নিঃশ্বাস নিতে কষ্ট হয়, এরকম মনে হয়। তো হাজব্যান্ড একটু নিচের দিকে নেমেছিল, তো সেই জন্য ওর একটু ভিডিও করলাম। তারপরে দুজনে আর কি হাঁটতে হাঁটতে এখন বাঁধের ওই দিকটায় যাচ্ছি। ওই একটা দিদির দোকানে চা খাই আমরা, ওর কাছেই যাব। আর এইখানে দুজনে গল্প করছিলাম, মানে যেতে যেতে, যে কাকে বেশি ফর্সা লাগছে দেখতে। তাই বললাম যে হ্যাঁ, আমাকেই বেশি ফর্সা লাগছে দেখতে। যদি আমি কোনো ক্রিম ট্রিম কিন্তু কিচ্ছু মাখিনি, সকালে ঘুম থেকে উঠে নর্মাল ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে বেরিয়েছি। তো এখানে মহানন্দা ক্লাবটার বাইরেটা তো দেখালাম, ভেতরে ঠাকুরটা তোমাদের দেখানো হয়নি। ভেতরে ঠাকুরটা এখানে ওই মা দুর্গা 12 মাসে 12টা রূপ, সেই হিসেবেই 12টা করে মুখ করা হয়েছে প্রত্যেকটা মূর্তির। আর ওইটা দেখে বেরিয়ে এসেই এই দিদি চায়ের দোকানেই আমরা চা খাই। তো গরম গরম একটু চা খেলে মন্দ হয় না, কারণ ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, বেশ ভালো সুন্দর ওয়েদারটা হয়ে আছে। তো চলে এসেছে চায়ের দুধ চা, চায়ের সঙ্গে একটু করে কফিও মেশানো থাকে, বেশ ভালো লাগে খেতে। এটা বিস্কুট টিস্কুট কিছু নিইনি, ওসবের দরকার পড়বে না, চাটা খেলেই হবে। তো এখানে বসে চা খেয়ে দুজনে প্রায় আধ ঘন্টার মতো বসেছিলাম, বসে গল্পগুজব করছিলাম।
এইবার যাচ্ছি সবথেকে ডেয়ারিং একটা কাজ করতে, সেইটা হলো হাজব্যান্ডের মাথায় কী যে ভূত চেপেছে, ও এখন এই ভরা নদী নৌকোয় করে একটু ঘুরবে। এর আগের দিন যখন এসেছিলাম তখনও বলছিল, তো তখন তো কোনো রকমে আমি না না করে পাশ কাটিয়ে দিয়েছি, কিন্তু আজকে বলছে তুমি যদি না যাও তাহলে বিকালবেলা কুন্দন বলে ওর একটা বন্ধু আছে, বলছে ওর সাথে এসে আমি ঘুরবো। এবার আমি না সত্যি কথা বলতে যেহেতু জল ভয় পাই, আমার হাজব্যান্ড সাঁতার জানে, এবার ও সাঁতার জানলেও কী হবে, আমার ভীষণ ভয় লাগে। তো আমি ভাবলাম যে থাক, ওই বন্ধুবান্ধবের সঙ্গে যখন আসবে তখন আমার টেনশন করে আমার কী বলবো বিপি হাই হয়ে যাবে, তার থেকে বরং আমিই যাই, সাথে করে যা হবে দেখা যাবে বলে নৌকায় চলে এসেছিলাম। তো নৌকাতে কেউ ছিল না, মাঝি কাকুকে বললাম যে এরকম আমরা দুজন যাব ঘাটের ওপারে, আবার এপারে কিন্তু আসব। তো আমার তো প্রথমে মানে নৌকায় বসে দেখতেই পাচ্ছ কীরকম ভরা নদী, মানে নদী এত ফুলে ফেঁপে উঠেছে মহানন্দা, তো মানে আত্মারাম খাঁচা ছেড়ে চলে যাওয়ার মতো অবস্থা হচ্ছিল। তারপরে আস্তে আস্তে মাঝির সঙ্গে, মাঝি কাকু যে ছিল তার সঙ্গে গল্প করতে করতে, হাজব্যান্ডের সঙ্গে কথা বলতে বলতে একটু মানে কী বলবো একটু হালকা হয়েছিলাম, তো একটু মানে একটু রিল্যাক্স ফিল করছিলাম আর কি। তো ওই পার অবধি চলে গিয়েছিলাম, আসার পথে বেশ কিছু লোকজন ওপার থেকে এপারে আসার জন্য নৌকায় উঠেছিল, সেই জন্য আর খুব একটা বেশি ভয় করছিল না। আমি মাঝে কাউকে বলছিলাম কাকু তুমি খুব বেশি লোকজন কিন্তু নিও না, এরকম নৌকা যদি উল্টে যায় আমি কিন্তু সাঁতার পারি না আর কি, এইসব বলছিলাম। তো বললো যে বাবা কোনো ভয় নেই, 20-25 জন এই ভরা নদীতে আমার নৌকায় আরামে যেতে পারবে। তাহলে আমি ঠিক আছে, আমি তো মাঝখানটা একদম মাঝখানটায় চুপ করে বসেছিলাম। আর আকাশের অবস্থা দেখেছো, একদম মানে মেঘ কোথাও রোদ। আমি শুধু বলছিলাম ঠাকুর আর বৃষ্টি দিও না, এই যে এত লোক দিন রাত এত পরিশ্রম করে প্যান্ডেলগুলো দাঁড় করাচ্ছে, এত সবার প্ল্যান দুর্গাপুজো নিয়ে, এত বৃষ্টি হয়ে গেলে কোনোটাই কিছু হবে না। তো যাই হোক, প্রায় 30-35 মিনিট মতো লেগেছে আমাদের ওপারে যেতে আর ওপার থেকে এপারে আসতে। তো ভালো লাগলো, নতুন একটা অভিজ্ঞতা হলো। তো তারপরে বেরিয়ে আসছিলাম বাঁধ থেকে, আর বাঁধে যাওয়া আসার রাস্তাতেই এই প্যান্ডেলটা পড়ে। এই বারোয়ারিটা সবথেকে ভালো একটা কাজ কী করেছে জানো তো, যে এই বছর বছর পুজোতে প্যান্ডেল করার থেকে একবারে ওরা ইনভেস্ট করে দিয়েছে, মানে একবারে একটা সুন্দর পাকা একটা মন্দির করে নিয়েছে, যেটা দেখতে অবিকল দূর থেকে মনে হয় দুর্গাপুজোর প্যান্ডেলের মতো, এত সুন্দর হয়। 2-3 বছর পর পর ওরা রঙটাও ঠিকঠাক করে নেয়, তো দুর্দান্ত লাগে। মায়ের সাজানো এখানে কমপ্লিট হয়নি, তো আমরা আর বেশিক্ষণ থাকিনি। তারপরে এলাম জনকল্যাণ সমিতিতে। তো এইখানে এসে দেখলাম এখানে নবরাত্রি যেটা স্টার্ট হয় আর কি মহালয়ার পর থেকে, তো সেই রীতি মেনেই পুজো হচ্ছে। ঠাকুরমশাই এখানে এসেছেন পুজো করতে, তো আমরাও এখানেও মায়ের দর্শন করলাম। আর আমি বলছিলাম যে সন্ধ্যেবেলা মেয়েকে নিয়ে আমি অবশ্যই একবার আসবো, এই ঠাকুরগুলো দেখিয়ে নিয়ে যাব। এখানে গোলাপট্টিতে তোমার কেদারনাথ মন্দিরের স্ট্রাকচারে আর কি এবারে প্যান্ডেলটা হচ্ছে। তো সবাই কাজ করছিল, ওই জন্য আর ডিস্টার্ব করিনি, ভেতরের দিকেও জানি, দূর থেকে দেখে বেরিয়ে চলে এসেছি। তারপরে এইখানে আরেকটা প্যান্ডেল দেখলাম, আর বেশিরভাগ প্রচুর প্যান্ডেল দেখেছি কিন্তু ভিডিও আর সেরকমভাবে করা হয়নি। তো তারপরে এলাম সবথেকে মেন অ্যাট্রাকশন মালদাবাসী, সেটা হলো শান্তি ভারতী পরিষদ। তো এখানেও দেখলাম দিনরাত এক করে কাজ চলছে। ওই যেহেতু বৃষ্টি ছিল, তো সেই বৃষ্টির কারণে তো প্রায় 10-12 দিন কোনো মিস্ত্রি কাজ করতে পারে, প্যান্ডেল বলো লাইটিং বলো, তো সেই জন্য দিনরাত এক করে এখনও কাজ চলছে। আর মাত্র 2 দিনের অপেক্ষা, সেটা তো দেখালাম। তো যাই হোক, এবার যেতে হবে মেয়ের স্কুলের দিকে, যেহেতু আমার মেয়ের স্কুল মঙ্গলবাড়িতে, আর আমরা এসেছিলাম একদম টাউনে, তো বেশ কয়েকটা টাইম লাগবে যেতে। তো সেই জন্য বললাম যে চলো এবার ওই দিকটা আস্তে আস্তে এগোই। আর আকাশের অবস্থা দেখো কী হয়ে আছে, আমার মনটা এত খারাপ হয়ে যাচ্ছে এখন যখনই আকাশে মেঘ দেখছি, সত্যি বলতে খুবই মন খারাপ হচ্ছে। তারপরে মেয়ের ছুটি হয়ে গেছে, মেয়েকেও নিয়ে নিলাম এখান থেকে, নিয়ে এবার যাব হচ্ছে একটু ফ্যাক্টরি বলতে কি, এটা ওই আচার, জ্যাম, জেলি, সস, নানান যত রকম সস, জ্যাম, জেলি, আচার হয়, এটা হলো ম্যালকাস কোম্পানি আর কি। তো তাদের ফ্যাক্টরি এটা ওল্ড মালদাতে আছে। তো আমরা যখনই আচার নিই, এদের মিক্স আচারটা এত সুন্দর, এত টেস্টি হয়, তো সেইটাই নিতে গিয়েছিলাম। তো এখান থেকে সেটাও নেওয়া হয়ে গেছে। তো চলো এই যে গেটটাও একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম, যে এই ম্যালকাসের ইয়ে থেকে আমরা নিই যা যা নেওয়ার আর কি। খুব ভালো, খুব টেস্টি হয় খেতে। বাড়ি এসে সমস্ত কাজকর্ম সেরে এখানে রেডি করতে বসেছি ব্রেড পিৎজা। যবে থেকে চিজ নিয়ে এসেছি, মেয়ে সবে থেকে মাথা খারাপ করে দিচ্ছে পিৎজা খাবো। এবার পিৎজার বেস বানানো একটু ঝামেলা বলে আমার মনে হয়, তো সেই কারণে পাউরুটি দিয়ে কাজ চালাবো। আর সেই জন্য এখানে সমস্ত কিছু যা যা লাগবে সেইগুলো সব নিয়ে নিয়েছি। অরিগানো, চিলি ফ্লেক্স, কিছু শসা, টমেটো, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর অবশ্যই চিজ আর বাটার তো লাগবেই, তো সেগুলো নিয়ে নিয়েছি। নেওয়ার পরে তাওয়াতে বেশি করে বাটার দিয়ে একদম মিডিয়াম টু লো ফ্লেমে 10 মিনিট মতো রেখে ব্যাস আমাদের ব্রেড পিৎজা একদম রেডি।
এইবার সকালের জলখাবার আর কি কমপ্লিট করে ফেলবো। তারপরে ওই যে বলেছিলাম সন্ধ্যাবেলা মেয়েকে নিয়ে একটু বেরাবো, তো সেই জন্য সারাদিন আর সেরকম বিশেষ কিছু ভিডিও করিনি। একদম সন্ধ্যাবেলা মেয়েকে নিয়ে এসেছি ওই জনকল্যাণ সমিতিতে, না এটা ওই বাঁধের মহানন্দা ক্লাবটায়, ওখানে আগে নিয়ে এসেছি। এখানে এসে মেয়ে ওই দুর্গা প্রতিমার আর প্রত্যেকটা মূর্তির আর কি ওই 12টা করে মাথা থেকে অবাক হয়ে গেছিলো। এখানে এই যে সামনে যে লিফলেটটার মতো দেখছো লাগানো আছে, ওইখানে 12টা রূপের কী কী নাম সেগুলো লেখা ছিল। আর তারপরে যে বললাম সকালবেলা যে এখানে লাইভ গঙ্গা আরতির দর্শন হচ্ছে আর লেজার লাইটের মাধ্যমে শিব তাণ্ডব দেখানো হচ্ছে, তো এটাই মেয়েকে দেখাচ্ছিলাম। আর তার সঙ্গে শিব তাণ্ডবের গানটাও বাজছিল, বেশ ভালো লাগছিল, মানে একটা অন্যরকম একটা ফিলিং আসছিল। তো যাই হোক এইসব দেখিয়ে টেখে নিয়ে আর কি এবার বেশ কিছু একটু ঠাকুর সব কিছু দেখালাম, একটু লাইটিং ফাইটিংগুলো দেখালাম ঘুরিয়ে, তারপরে বাড়ি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। আমার চ্যানেল নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা।